আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। তো আজকে 12ই নভেম্বর 2024 রোজ মঙ্গলবার। তো আজকে মোট রিটার্ন ডেলিভারি সংখ্যা ছিল প্রায় 350 জন এবং কি এর মধ্যে ভিসা হয়েছে 14টি এবং কি এর মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে 13টি এবং কি এগ্রিকালচার ভিসা হয়েছে একটি, জমা ছিল 14ই নভেম্বর 2023 সালে জমা ছিল। স্পন্সর ভিসা একটাও দেখা যায় নাই এবং কি ট্যুরিস্ট ভিসা একটাও দেখা যায় নাই, তারপর বিজনেস ভিসা একটাও দেখা যায় নাই, স্টুডেন্ট ভিসা একটাও দেখা যায় নাই। রিজেক্ট সংখ্যা ছিল 2টি। তো এর মধ্যে 24 সালের একটি এবং কি 23 সালের একটি, 2টি ফাইল রিজেক্ট হয়েছে। তো এর মধ্যে ফ্যামিলি ভিসা কিন্তু অনেকে জিজ্ঞেস করেন যে আসলে এখনও ফ্যামিলি ভিসা দিতেছে নাকি। অবশ্যই যারা ফ্যামিলি ভিসায় আবেদন করছেন ফ্যামিলি ভিসা অবশ্যই রেগুলারই ভিসা দিতেছে এবং কি ফ্যামিলি ভিসা কোনো প্রকার স্থগিত না, সকল কার্যক্রম চালু আছে। ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং কি বিজনেস ভিসা, জাস্ট ওয়ার্ক ভিসা স্থগিত করা আছে যে ফাইল জমা নেয় না, কিন্তু ওয়ার্ক ভিসাও দিতেছে। তবে এই সপ্তাহের আগের সপ্তাহে কিন্তু মোটামুটি প্রতিদিনই কিন্তু স্টাম্পিং হয়েছে, কিন্তু আজকে এই যে 2টা দিন গেল কিন্তু ওইরকমভাবে তারা ভিসা দিতেছে না, ওয়ার্ক ভিসা। আসলে এটাই দুঃখজনক ব্যাপার। তো আমি আপনাদের কাছে একটাই কথা বলে থাকি যে আসলে আপনারা ভালো মন্দ আপনাদের নিজে থেকে যদি আপডেটটা দেন বা কমেন্ট বক্সে জানান যে আসলে এসএমএস আসলে বা আপনার ভিসা পাইলে, এটা আসলে কেউ নিতে পারবে না। তো আপনার ভিসা পাইলে কিন্তু মানুষ একটু খুশি হয় বা তার অনুভব করে যে আসলে আজকে তারা পাইছে, আমি ভবিষ্যতে পাবো। তো এর মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলেই একজন আপু আমাদের, তো উনি কমেন্ট করছে ওনার দীর্ঘ 10 মাস পর ওনার গতকাল রাত্রে ডেলিভারি এসএমএস আসছে। তো হয়তো উনি আজকে ভিসা পাইছে, ওনারটা জানা যায় না কারণ কি উনি ওরকমভাবে প্রকাশ করে নাই। তো উনি দীর্ঘ 10 মাস পর উনি গতকাল রাত্রে এসএমএস পাইছে, হয়তো আজকে কালেক্ট করছে। তো ওনার ফেব্রুয়ারি মাসে জমা ছিল। তো ওনার নাম হলো মুক্তা আপু। তো যাই হোক, ওনার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে এবং কি যেহেতু উনি ভিসা পাইছে এবং কি ওনার মতো অনেকে আছে জমা দিয়ে রাখছেন ফ্যামিলি ভিসা, প্রায় 1 বছর বা 12 মাসের মতো অপেক্ষা আছেন। তো আসলে আপনাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধরেন। যেহেতু আপনাদের একটাই সমস্যা হয়েছে, কারণ কি ওয়ার্ক ভিসা অতিরিক্ত মাত্রায় ফেক কাগজ এবং কি জাল নথি জমা পড়ছে, এই কারণে অরিজিনাল কাগজগুলো মানে ওই জায়গা থেকে বের করতে সময় লাগতেছে। তো এর কারণে ফ্যামিলি ভিসারও সমস্যা হইতেছে এবং কি ওয়ার্ক ভিসা যারা অরিজিনাল ডকুমেন্টগুলো দিছিল তাদেরও কিন্তু অনেক ঝামেলা হইতেছে, তাদেরও কিন্তু ভিসা পাইতে অনেক সময় লাগতেছে, কারণ ফেক কাগজের সাথে অরিজিনাল কাগজগুলো কিন্তু মিলে গেছে একবার, এই জন্য কিন্তু এতটা সময় লাগতেছে। তো আশা করি যেহেতু পাসপোর্ট রিটার্নগুলো দিতেছে প্রতিনিয়ত, অনেকে আছেন চিন্তা করতেছেন যে আসলে আমি নভেম্বরে জমাইছি কিন্তু ডিসেম্বরের রিটার্নগুলো পাওয়া যেতেছে। আসলে এখন দৈনিক তারা গণহারে কিন্তু রিটার্ন দিতেছে। তো আপনারা আজ হোক বা কাল হোক আপনিও কিন্তু রিটার্ন পাবেন। তো এর মধ্যে আছে যে অক্টোবর এবং কি নভেম্বর, ডিসেম্বর এগুলো পরিমাণ বেশি দিতেছে এখন রিটার্ন। তো এর মধ্যে আবার আরেকটা বিষয় হলো যে নেপোলি আজকে প্রায় 350 পাসপোর্টের মধ্যে নেপোলি দিছে আপনার 250 পাসপোর্ট রিটার্ন দিছে। তো নেপোলি শহর প্রচুর পরিমাণ রিটার্ন দিতেছে। তো আশা করি যে প্রত্যেকটা শহর মিলেই মোটামুটি তারা রিটার্ন কার্যক্রমটা শেষ করে তারা ভিসা কার্যক্রমটা অতি দ্রুতই হয়তো আরও চালু করতে পারে। এবং কি দেখেন তাদের কার্যক্রম চালু করে এই আবার বন্ধ করে। তো গত সপ্তাহে বললাম যে গত সপ্তাহে মোটামুটি ভালো কিছু স্টাম্পিং হয়েছে, কিন্তু এই সপ্তাহে 2 দিন 3 দিন হয়ে যাইতেছে কিন্তু ওরকমভাবে কোনো ভিসার কোনো রকম দিতেছে না, রেডি ফর কালেকশন এসএমএস দিতেছে না। এই 2-1টা পাইতেছে, আসলে এইগুলা পাওয়া বলে না, এত পাসপোর্ট জমা। তো আশা করছিলাম যে গত সপ্তাহে যেভাবে স্টাম্পিং হইতেছে দৈনিক ওইরকমভাবে পাসপোর্ট রিটার্ন দিলে কিছুটা হইলেও কমবে। তো আসলে কিছুটা কমলেও যারা ভুক্তভোগী আছেন, যারা পান নাই, তারাও কিন্তু একটা ভালো অবস্থানে যে আশা করা যায় যে না ওইগুলো ক্লিয়ার করতেছে, আমরা ভবিষ্যতে পাবো। তো একটাই কথা বলবো যে যেহেতু রিটার্নগুলো দিতেছে, রিটার্নগুলো শেষ হোক, আপনারা অল্প সময়ের মধ্যে আপনারাও একটা সমাধান আসবে ইনশাল্লাহ। যেহেতু আপনাদের ডকুমেন্টগুলো যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন। আর কিছু কাগজগুলো যারা রিটার্ন আনতে গেছে তো তাদের নুলস্তারা তারা নিজেরাই কিন্তু বসে চেক করছে। তো অনেকেরগুলো চেক করছে, আবার অনেকের কাছে শুনতে পারলাম এবং কি ওনারা বললো যে অনেকের পাসপোর্টগুলোর মধ্যে বা যে তাদের যে নুলস্তার মধ্যে হাতে লাগে না, যেভাবে আপনি জমা দিয়েছিলেন ওইভাবেই তারা ওই ফাইলের মধ্যে রাখছিল, ওই ফাইলটাই আপনাদেরকে রিটার্ন দিতেছে। আবারও কিছু ভাই ব্রাদারটি ওনাদেরটাও আবারও অনেকগুলো চেক করা হয়েছে। তো বেসিকভাবে চেক করা হয়েছে কিন্তু ওটাকে
ইতালি স্পট হলো ইউনোকোর মাধ্যমে আবারও ওটাকে যাচাই বাছাই করবে। তারপর হয়তো আপনাদেরকে সবকিছু ঠিক থাকলে আপনাদেরকে ডাকাইতে পারে। তো আসলেই এখন হতাশাজনক যে নিউজটা আসলেই এগুলা ভাল লাগে না। হতাশা কারণ কি একটাই কারণ যে ভিসা পাইতেছেন না। আসলে কে এখানে কারো কিছু করার নাই। দেখেন মালিক পক্ষরাও অনেকের সাথে কথা বলতেছে, প্রভুত্বরাও তো যাইতেছে। তো এর মধ্যে অনেকের ভিসা হয়ে যাইতেছে, আবার অনেকের ভিসা হইতেছে না। তবে এই সপ্তাহের যে অবস্থা, এই অবস্থা চললে তো আসলেই এভাবে আর কি মানুষ কতদিন ধৈর্য ধরবে। গত সপ্তাহের অনুসারে এই সপ্তাহটা আসলেই এখনও সময় আছে, দেখি যে কী কার্যক্রম তারা যদি ওরকম দু একটা বা প্রতিদিন যদি ৬০-৭০টা ভিসাও দেয়, তারপরও মনে করে যে না ভিসা দিতেছে। তো এরকমভাবে একটা দুইটা ভিসা আসলে এইগুলা মানুষ সহ্য করতে পারবে না। আসলে মানুষের এখন দেওয়ালের সাথে পিঠ মিশে গেছে। আসলে এই মানুষগুলা কতটা যে ভুক্তভোগী। আমি আরেকটা কথা বলে রাখি, যারা দালাল পক্ষ বা যারা মাধ্যম আছে, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি কারো কাছে ধরেন ১৫ লাখ ১২ লাখ টাকা নিয়ে রাখছেন, আপনি এখন তাকে যে পাসপোর্ট রিটার্ন পাইছে তাকে এইটুকুই সহযোগিতা করতে পারেন। যেহেতু আপনারা আত্মীয় স্বজনের মাধ্যমে আবেদন করছেন, তাকে বলতে পারেন যে ১২ লাখ টাকা নিয়েছি, যাই হোক আমরা এই ৬ লাখ টাকা কার্যক্রমে খাটাইছি, তুমি ৬ লাখ টাকা নাও, তোমার যাদের কাছে থেকে টাকা পয়সা আনছো তোমরা তাদেরকে একটু দিয়ে একটু স্বস্তি ফিল করো বা একটু কমাও। এইটা আসলে আপনাদের এটা নৈতিক দায়িত্ব এবং কি আপনাদের স্থান থেকে, কারণ এই ভুক্তভোগীরা কিন্তু ১.৫ বছর ধরে আপনাকে ১২ লাখ টাকা, কেউ ৮ লাখ টাকা দিয়ে রাখছে। হ্যাঁ, আজকে এখন রিটার্ন পাইছে, এখনও সময় হয়েছে, এখন আপনি কিছু হলেও টাকাটা দিয়ে দিয়ে রাখেন, তারপর যদি একটা সমাধান আসে তখন তো ফুল টাকা দিয়ে দিবেন। এটা আপনাদেরকে যারা মাধ্যম আছেন সবাইকে একটা অনুরোধ করব, এখানে কাউকে একবারে যে মারার জন্য আসেন নাই। সবাই যে আপনি ইতালি যায় মাধ্যম ধারাই যাইতে হয়, ইতালি তো মাধ্যম ছাড়া আবার কেউ যাইতে পারে না। অবশ্যই তাদের কাছে অনুরোধ যে মাধ্যম ছাড়া যাইতে পারে নাই, তবে মাধ্যম দ্বারা যাবেন। তবে যারা যাবে তাদের প্রতি একটু সহানুভূতি দেখানো উচিত আমি মনে করি। যাই হোক, এখন যার ব্যক্তিগত ব্যাপার এটা। তবে এটুকুই বলবো, এখন যারা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং এই ডিসেম্বর যারা আছেন এবং কি ২০২৪ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি যারাও আছেন, সবাই একটু ট্র্যাকিং করে দেখেন যে ওয়েবসাইটে গিয়ে যে আপনার অবস্থানটা কোথায় আছে। আপনার যদি রিটার্ন SMS পান তো অবশ্যই আপনি রিটার্ন নিয়ে আসবেন। আর এর মধ্যে এক ভাই আছে যে রিটার্ন পাইছে, SMS পাইছে, আজকে ৭ দিন ধরে তিনি পাসপোর্টই আনতে জানা। আসলে আমি বলি যে আসলে ওইখানে পাসপোর্টটা থাকলে আপনার হয়তো একটা বিপদ হইতে পারে। পাসপোর্টটা হারাই গেলে বা একটা হয়ে গেলে ওটা তারা দায়বদ্ধতা থাকবে না। আপনাকে রিটার্ন দিচ্ছে, রিটার্ন নিয়ে আসবে না, হয়তো আপনি সকল কিছু ঠিক থাকলে পুনরায় আপনাকে জমা দিতে বলবে। সমস্যা নেই, তো এখানে থাকলেই যে বিষয় হবে এটা তো বড় কথা না। তো এইটুকু বলবো, যাদের রিটার্ন আসে অবশ্যই পাসপোর্ট রিটার্ন নিয়ে আসবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।